অনেকেই জানতে চান যে ভাই আমি ৫টা গরু পালবো বা ১০টা মহিষ পালবো, আমার কতটুক জমিতে ঘাসের প্রয়োজন বা কতটুক জমি হলে আমি ৫টা ১০টা মহিষ শেডে রেখে লালন পালন করতে পারবো। চলুন এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি আপনিও ক্যালকুলেটর মেরে আপনি হিসাব বের করতে পারবেন যে আপনার ৫টা গরু বা ৫টা মহিষের সারা বছর বা মাসের কতটুক ঘাসের প্রয়োজন। দেখেন আমাদের যে জারা বর্তমান জারা বা নেপিয়ার, পাংচং, CO4, অজানা বা গুয়েতেমালা এই জাতীয় নতুন যে আপডেট ঘাসগুলোর মধ্যে জারাটা বেস্ট। এটা যেমন নরম এবং ফলনও খুব ভালো। বিঘাপতি ১২ টন বলে, তবে আমি ধরবো বিঘাপতি ১০ টন ঘাস হয় যদি আপনি সঠিকভাবে সেচ, পানি, সার এবং সময় মতো সব কিছু দিতে পারেন। তাহলে কিন্তু আপনি ১০ টন ঘাস ১ বিঘা জমি থেকে পাবেন ৩৩ বিঘায়। এখন আসি, আপনার যদি ৩০০ কেজি বডি ওয়েটের মহিষ বা গরু থাকে ৫টা, তাহলে প্রতিদিন তাদেরকে আপনার ঘাস লাগবে ৩০ কেজি ২ বেলায়। তাহলে ৫টা গরু বা ৫টা মহিষের জন্য আপনার প্রতিদিন ১৫০ কেজি ঘাসের প্রয়োজন। তাহলে আমাদের ৪.৫ টন ঘাসের দরকার। এখন ৪.৫ টন ঘাস আমার আরেকটু বেশি যদি ধরি, অনেক গরু আছে একটু বেশি খাবে, কম খাবে, তাহলে আমাদের ৫ টন ঘাস দরকার। এখন আমাদের ১ বিঘা জমিতে ঘাস উৎপাদন হচ্ছে ১০ টন। ১০ টন ঘাসের জন্য আমাকে কিন্তু ৪০ দিন সময় ব্যয় করতে হবে, কারণ ৪০ দিন পরেই আমি কিন্তু ঘাস পাবো ১০ টন। এখন আমার যদি ৩ বিঘা জমি থাকে, তাহলে কিন্তু আমি ১২০ দিনে জমি থেকে ঘাস পাবো ৩০ টন। ৩০ টন ঘাস আমি ১২০ দিনে পাবো, তাহলে মাস যাবে ৪টা। এই ৪ মাসে আমার প্রতি মাসে যদি ৫ টন করে ঘাস লাগে, ২০ টন ঘাসের দরকার। কিন্তু আপনার জমি থেকে সঠিকভাবে সঠিক ফলাফল বা ফলন আপনি সবসময় একরকম পাবেন না। এর ভিতরে গ্রীষ্ম, বর্ষা, শীত চলে আসবে। তার জন্য আপনাকে সারা বছর আপনার গবাদি পশুকে ঘাস দিতে হলে অবশ্যই ৫টা ৭টা গরুর জন্য অন্তত আপনাকে ৩ বিঘা জমিতে ঘাস করতে হবে, সেটা হতে হবে ৩৩ বিঘা। আশা করি বিষয়টা, আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের ৫টা ৭টা ১০টা গরু যাদের আছে, কতটুক ঘাসের প্রয়োজন এই বিষয়টা নিয়ে সংশয় থাকেন। আর অবশ্যই ঘাসটা ৪০-৪২ দিন বা ৪৫ দিনে কাটার চেষ্টা করুন, কারণ একটা কাটিং লাগানোর পরে সেটা প্রপার বড় হইতে কিন্তু ৫০-৫৫ দিন লাগে। প্রথম কাটার পরেই কিন্তু ফলন বেশি হয়। একটা গিট থেকে তখন গোড়ায় ১৪-১৫টা শিকড় বাইর হয়। আর ১ কেজি ঘাসে ২ মেগাজুল শক্তি, আবারও বলতেছি ১ কেজি ঘাসে 2 মেগাজুল শক্তি, ১ কেজি দানাদার খাবারে ১০ মেগাজুল শক্তি। ৫ কেজি ঘাস বেশি দিতে পারলে আপনি ১ কেজি দানাদার খাবার খরচ কমাইতে পারবেন। তাই অধিক পরিমাণের ঘাস উৎপাদন করেন, ঘাসের প্রতি যত্নশীল হন। গবাদি পশু পালন করতে হলে আপনাকে অবশ্যই অধিক পরিমাণের ঘাস চাষ করতে হবে। যদি বেশি ঘাস চাষ করতে পারেন, তবেই আপনার খামারকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যত ঘাস ততই আপনার খামারের উৎপাদন, দুধ, মাংস এগুলো বাড়তে হবে। ঘাস ছাড়া তৃণভোজী প্রাণী পালাটাও একটা দুষ্কর। ১ কেজি খড়ের দাম বর্তমানে ১৮ থেকে ৩০ টাকা বা ২২ টাকা ২৫ টাকা এরকম দাম পড়ে। তো আপনি যদি ১ কেজি ঘাস ২ টাকা উৎপাদন করতে পারেন, সেটা আপনার প্রাণীর জন্য ভালো, আপনার পকেটের জন্য সাশ্রয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকদিন। আসসালামু আলাইকুম।